মায়ের ছোট্ট হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করেছি টমেটো ইলিশ। আসুন দেখে নেওয়া যাক টমেটো ইলিশ রান্নার পদ্ধতি। টমেটো ইলিশ রান্নার জন্য প্রথমে আমি ধুয়ে রাখা ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ কাটার পরে কিন্তু খুব বেশি ধোবেন না, তাহলে মাছের স্বাদ কমে যাবে। নুন হলুদ মাখানো ইলিশ মাছ আমি 20-25 মিনিট জল ঝরতে দেব। ততক্ষণ আমি 5 চামচ সর্ষে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে সর্ষে পেস্ট করলে প্রথমেই জল দিয়ে দেবেন না, একবার কিছুক্ষণের জন্য ঘুরিয়ে সর্ষে কিছুটা গুঁড়ো করে নিন, তারপর জল দিয়ে পেস্ট করুন। কুড়ি 25 মিনিট পর দেখুন মাছের জল ঝরে গেছে। এখন কড়াতে কিছুটা তেল দিয়ে আমি মাছ ভাজতে দেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের অপর দিকও সামান্য ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি না ভাজাই ভালো, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ আমি এবার একটা পাত্রে তুলে নেব। মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেব টমেটো ও কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা চেরা কাঁচা লঙ্কা ও 6টা অর্ধেক কাটা ছোট টমেটো ব্যবহার করছি। এখন এর মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি টমেটো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা সর্ষে জলে গুলে নিয়ে আস্তে আস্তে কড়ায় ঢেলে দেব। কিছুটা ঢালার পরে নিচের গাঢ় অংশে আবারও কিছুটা জল দিয়ে আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন নিচে সর্ষের খোসা রয়ে গেছে। টমেটো আমি একেবারে ঘেঁটে দেব না, গোটা গোটা থাকবে। এখন এর মধ্যে অর্ধেক চামচ হলুদ দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, ভাজা ইলিশ মাছ এবং 4 চামচ সর্ষের তেল দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটতে দেব।
5 মিনিট পর ঢাকনা খুলে মাছ উল্টিয়ে দিয়ে 10 মিনিট মধ্যম আঁচে ফুটতে দেব। দশ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে টমেটো ইলিশ। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের ছোট্ট হেসেল চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।